আমরা মেয়েরা কি চাই যে আমার নিজের একটা সংসার হবে, সেই সংসারে শুধু আমার হুকুমদারি চলবে, কারো হুকুমদারি চলবে না। যখন খুশি তখন রান্না করব, যেটা মন চায় সেটা খাবো, যখন খুশি তখন ঘুম থেকে উঠবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি ফারজানা চলে আসলাম এইচআর ফারজু ডেলি ব্লগ থেকে। রাত্রে রিহানের বাবাকে বলেছিলাম বাসায় কিছু বাজার লাগবে। রিহানের বাবা রাত্রে লেট করে এসেছে, এই জন্য আনতে পারেনি। সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিল। তারপর বাজার থেকে এসে পড়েছে, তাদেরকে আমি কিছু ফল কেটে দিলাম, তারা ফল খাচ্ছে ওইখানে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না সবার আগে বসিয়ে দিলাম। এখানে মুরগিটা কেটে আনেনি, ওনারা নাকি আজকে ব্যস্ত ছিল, এই জন্য কেটে দিতে পারেনি, এজন্য আমারই কেটে নিতে হলো। তারপরে এখানে মুরগিটা আমি যতটুকু রান্না করব নিয়ে নিলাম, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিব, এই জন্য প্রোটিন করতেছিলাম। তারপরে এখানে মুরগি ভাজার জন্য দিয়ে দিলাম। মুরগিটা আজকে ভেজে রান্না করব, সব সময় তো কষিয়ে রান্না করি, আজকে একটু ভেজে রান্না করব। তারপরে এখানে যে প্রোটিন করে ফেললাম মুরগি, এখন নিয়ে ফ্রিজে রেখে দেব। রেখে এসে দেখি এখানে মুরগির মাংস আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা দিয়েছি, বেশি ভাজা দিলে ভালো লাগে না। তারপরে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আর এইখানে দেখেন আমি রান্না করছি আর ঘরটাকে কি এলোমেলো করছে। আর এইখানে আমার ঘরের চাবি নিয়ে সে কি করছে, তার হুন্ডারে লাগিয়ে রাখছে, মানে এটা তার হুন্ডারের চাবি। তারপর ওইখান থেকে এসে দেখি আমার পেঁয়াজটা পুড়ে গেছে। কি করব বলেন, বাচ্চা থাকলে এমনই হয়, ঘরটাকে পুরো এলোমেলো করে ফেলে রিহান। আমি যখন রান্নাবাড়া করি 100 বার ঘর গোছা যেতে হয়, আবার রান্নার ঘরে আসতে হয়। আর আমার মতন কে কে আসো রান্নাঘরে বারবার চুলা মুছো, মানে আমার কথা হচ্ছে রান্না করবে একদিক দিয়ে, আবার চুলা মুছবো, আবার রান্না শেষেও চুলা মুছবো। তারপরে এইখানে আমার তরকারি কষানো শেষ, মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়েও ভালোভাবে কষাতে হবে, যেহেতু দেখে কম কষাবো না, এটাকে ভালোভাবে কষাতে হবে। আবার এইখানে দেখেন কতগুলো খাচ্ছিগুলো ফালিয়ে রেখে সে চলে গেছে, তার কাজই এটা। তারপরে তারা আম খেয়েছে, বোড়া খায়নি, বোড়াটা আমি খাচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে, একটু খেয়েও নিচ্ছিলাম, কি করব। তারপর তরকারি কষানো শেষে ঝোল দিয়ে দিলাম। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক, লাস্টে দিয়ে জিরা ফাঁকি দিয়ে তরকারি নামিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে, আর আমার ব্লগে কোনো ভুল টুটি থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।